কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের জন্য আপনাকে এই অ্যানেক্সার 1 এই ফর্মটি ফিল করে জমা দিতে হবে। যেখানে প্রথমে এখানে বলা হয়েছে যে আপনার কৃষক বন্ধু কেবি আইডি নম্বর, এই আইডি নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে। এখন আপনাদের মধ্যে 99% লোক আমি জানি আপনারা এই কেবি আইডি জানেন না। তো এখন আপনারা এই কেবি আইডিটা হাতে নাতে মোবাইল থেকে বের করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে ইপ্যাডি, দেন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। দেন আপনি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এটি হচ্ছে ধান বিক্রয়ের ওয়েবসাইট, যেখানে আপনারা ধান যে অনলাইনে বিক্রি করেছিলেন এই ওয়েবসাইটে এসে এখন যদি আপনারা অনলাইনে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়েছেন তাহলে আপনারা এই ফার্মার প্রোফাইলে এসে কৃষক বন্ধু আইডি সার্চ করে নিতে পারবেন। যার জন্য আপনি ফার্মার প্রোফাইলে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার না জানা আছে তাহলে আধার নাম্বার কিংবা ভোটার আইডি নাম্বার বা কৃষক বন্ধু আইডি, এই আইডিটা আপনি খুঁজছেন, তাই আধার নাম্বার দিবেন, দিয়ে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। গেট ফার্মার ডিটেলসে ক্লিক করবেন। দেখুন ফার্মার নট ফাউন্ড, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়নি। তো এখন এর জন্য আপনাকে কি করতে হবে, হোমে আসতে হবে, দিয়ে এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। মানে আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হতে হবে। সবার প্রথমে এর জন্য আপনার আধার নাম্বারটা বসাতে হবে, দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখন দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, এখানে আপনাকে ওটিপিটা বসিয়ে দিতে হবে। ওটিপি বসানোর পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট দেখিয়ে দিয়েছে এবং আমার পার্সোনাল আধার কার্ডে যে ফটোটি আছে সেই ফটোটি দেখিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, আপনি কি কৃষক বন্ধুতে রেজিস্টার আছেন? যদি আছেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে সার্চ টাইপে দেখুন সার্চ বাই, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আধার কার্ড এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আমি আধার কার্ড দিয়েছি, দিয়ে আমার আধার কার্ডের নাম্বার চলে এসেছে। এখন এখানে ভ্যালিডেট কেবির উপরে আপনি ক্লিক করবেন। দেন এখানে দেখুন আপনার কৃষক বন্ধু আইডিটা আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে ডেটা ইন কৃষক বন্ধু, এপিক নাম্বার আপনার আধার নাম্বার এবং কৃষক বন্ধু আইডি, এই আইডিটা আপনি কপি করে নেবেন। এখানে একটা স্ক্রিনশট মেরে রেখে নেবেন যাতে আপনার মোবাইলে থেকে যাবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝে নিয়েছেন। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।